যখনই কোনো রোগ হবে চোখ বন্ধ করে এই আয়াতটি পড়ুন, চোখ খুলেই দেখবেন রোগ থেকে মুক্তি পেয়েছেন। যারা কোরআন হাদিস বিশ্বাস করেন এই আমলগুলো মূলত তাদের জন্য। এটি এমন একটি দোয়া, যদি কোনো ব্যক্তি কঠিন রোগে আক্রান্ত হয়ে যায় অথবা আপনার যে কোনো অসুস্থতায় আপনি যদি এই দোয়াটি চক্ষু বন্ধ করে মাত্র 3 বার পাঠ করে পানিতে দম দেন, ফুঁক দেন, এরপরে যদি ওই পানি পান করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে দিবেন। যারা কোরআন হাদিস বিশ্বাস করেন এই আমলটি তাদের জন্য। যারা বিশ্বাস করেন না তারা ফল পাবেন না। যারা বিশ্বাস করেন অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফলাফল দান করবেন, রোগ থেকে মুক্তি দিবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, এই দোয়াটি আপনারা যে কোনো অবস্থায় যে কোনো অসুস্থতায় এই দোয়াটি পাঠ করতে পারেন। আপনার জ্বর হতে পারে, আপনার মাথা ব্যথা হতে পারে, আপনার ঠান্ডা লাগতে পারে, অথবা আপনার স্ট্রোক করতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, ক্যান্সার হতে পারে, প্যারালাইসিস হতে পারে। যে কোনো অসুস্থতায় আপনি চক্ষু বন্ধ করে এই দোয়াটি মাত্র 3 বার পাঠ করে পানিতে দম দিবেন, এরপরে পান করবেন। ইনশাআল্লাহ যদি আপনার বিশ্বাস 100% থাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ করে দিবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, সেই দোয়াটি হলো বিসমিল্লাহিশ শাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল ওয়াহাফি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি একটি পরীক্ষিত দোয়া। অনেক বড় বড় ওলিয়ে কামেল আছেন, পীর বুজুর্গ মাশায়েখ আছেন, ওনারা এই দোয়াটি পাঠ করে পানিতে ফুঁক দিয়ে যখন কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অল্প সময়ের মধ্যে সুস্থ করে দেন। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, এটি একটি চমৎকার দোয়া। আপনার যে কোনো অসুস্থতায় আপনি যদি এই দোয়াটি পাঠ করেন অবশ্যই আল্লাহ আপনাকে রোগ থেকে শেফা দান করবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, আমি আপনাদেরকে আমলের নিয়মটা বলে দিচ্ছি। প্রথমে আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ আপনি এটার জন্য পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে সূরাতুল ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই সূরাতুল ফাতিহা এটি আপনারা 7 বার পাঠ করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো অসুস্থ ব্যক্তি এই সূরাতুল ফাতিহাটা 7 বার পাঠ করে পানিতে দম দিয়ে ওই পানি পান করে, আল্লাহ তাকে সুস্থ করে দেন, রোগ থেকে মুক্তি দান করেন। এজন্য অবশ্যই সূরাতুল ফাতিহাটা আপনি 7 বার পাঠ করে পানিতে একটি ফুঁক দিবেন, দম দিবেন। এরপরে সর্বশেষ এই দোয়াটি আপনারা 3 বার পাঠ করবেন চোখ বন্ধ করে, ইনশাআল্লাহ। তাহলে অবশ্যই যদি আপনার বিশ্বাস থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফলাফল দান করবেন, আপনার রোগ থেকে মুক্তি দান করবেন। এটি আপনি নিজের জন্য করতে পারেন, অথবা কোনো অসুস্থ ব্যক্তি থাকলে আপনি নিজে পাঠ করে আমলটি করে পানিতে দম দিয়ে তাকে খাওয়াতে পারেন, আল্লাহ তাকে সুস্থ করে দিবেন। প্রিয় ভাইরা, মা বোনেরা, আমি আপনাদেরকে আবারও সেই দোয়াটি বলে দিচ্ছি। বিসমিল্লাহিশ শাফি বিসমিল্লাহিল কাফি বিসমিল্লাহিল ওয়াহাফি ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্যই আপনি বিশ্বাস রেখে আমলটি করবেন, আল্লাহ তাকে আস্তে আস্তে সুস্থ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার রোগ থেকে নিরাপদে রাখুন, আমিন।